নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। তো চলো আমি তোমাদের দুটো ভিন্ন স্বাদের নতুন রেসিপি করে দেখাবো, যা তোমরা খুব সহজেই অল্প উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারবে এবং এর স্বাদ হবে অতুলনীয়। তোমরা একবার বাড়িতে এভাবেই বানিয়ে খেয়ে দেখতে পারো। তো এবং কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তো বন্ধুরা চলো, প্রথমে আমি এখানে কয়েকটা বিচি কলা নিয়েছি এবং ওইগুলোকে প্রথমে আমি কেটে নেব। তো খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে কাটবো, এর গায়ে যেন একটুও না খোসা লেগে থাকে। তো ভালোভাবে আমি কলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং একটি পাত্রে আমি কিছুটা জল দিয়ে ওই কলাগুলো ভিজিয়ে রেখেছি। এই রেসিপি রান্নার জন্য আমি একটি আলুও নিয়েছি এবং আলুটাকেও একইভাবে কেটে নিয়েছি এবং কিছুটা পরিমাণ বেগুন নিয়েছি ওতে দেওয়ার জন্য। তো এগুলোকে একসঙ্গে কিছুটা সময় ভিজিয়ে রাখবো, যাতে ওর থেকে কষ জলটা বের হয়। এরপর আমি একটি থালা নিয়ে ওর মধ্যে সমস্ত সবজিটাকে তুলে রাখছি এবং ওতে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর বেশ কিছুটা সময় রেখে দেব, যাতে ওই সবজিটা নুন পেয়ে আরও খুব নরম হয়ে যায় এবং আরও কিছুটা কষ বেরিয়ে যায়। এরপরে আমি করব বেগুন ভর্তা। তো একটু অন্যভাবে, তার জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি এবং এইভাবে আমি কেটে নিয়েছি। তোমরা যেমন সাইজ করবে তেমনই কেটে নেবে। তো আমি এইভাবে করেছি। এতে আমি কিছুটা লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন এবং হলুদটা এর মধ্যে প্রবেশ করে যাবে। আমার এখানে দুটো সবজিতেই নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি উনুনে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কিছুটা তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। তার মধ্যে ওই নুন হলুদ মাখিয়ে রাখা কলাটাকে দিয়ে দিচ্ছি। ওটা একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে, যে কোনো সবজি রান্নার আগে ভেজে নিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয়। তো এইভাবে আমার সমস্ত সবজিটাকেই ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতে আবারও কিছুটা তেল দিয়েছি। ফোড়ন হিসাবে দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি এবং তেজপাতা ও 5 ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে এতে বেশি একটা মশলা লাগছে না, কিছুটা পরিমাণ আদা বাটা নিয়েছি। ওটাকে ওই ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেব এবং অল্প পরিমাণ চিনি দিয়েছি। এরপর আমি ওই ভেজে রাখা সবজিগুলো সমস্ত দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব এবং স্বাদ মতো লবণ দিয়েছি এবং অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ এই রেসিপিতে বেশি একটা ঝাল ভালো লাগে না। তাই এখানে অল্প লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে আবারও জল ঢেলে দিচ্ছি। এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে তরকারিটা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নেবে। এরপর আমি ওই কড়াইতে
বেগুন ভর্তা করার জন্য অল্প পরিমাণ তেল দিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ভর্তা করে খাবো তার কারণে আমি বেশি তেল দিচ্ছি না, ওই অল্প তেলেই বেগুনটাকে নেড়ে নেড়ে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু একবারই তেল দিয়েছিলাম, ওতে আর কিন্তু তেল দিইনি। আবারও ঢাকনা দিয়ে বেগুনটা সিদ্ধ হতে দেব। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমার বেগুনটা নরম হয়ে গেছে। এরপর আমি ওটাকে ভর্তা করার জন্য কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো এবং ধনেপাতা কুচি নিয়েছি। সমস্তগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে ফেলবো। তো শীতকাল মানেই তো এভাবে ভর্তা করে খেতে কার না ভালো লাগে। তো রুটি কিংবা পান্তা কিংবা ভাতের সঙ্গে যে কোনো খাবারের সঙ্গে এই রেসিপিটা খুব ভালো লাগে। তো তোমরা এইভাবে ভর্তা করে খাবে। তো এখানে আমি ভাতের সঙ্গে এই রেসিপিগুলো খাবো, তার জন্য আমি এখানে ভাত নিয়ে নিয়েছি এবং ভর্তাও নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। তো তোমরা মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।